जय श्री राधे। महागणाधिपतये नमः, नवग्रहाय नमः। আমরা সংসারের সবাই ভবরোগে আক্রান্ত, সবাই ভবের ভৌতিক আদিদৈবিক আধ্যাত্মিক জ্বালায় আমরা আবদ্ধ। তা আদিদৈবিক জ্বালাও আমাদেরকে অনেক আমাদের সেই সংসার জগতে ভোগ করতে হয়, আদিভৌতিক জ্বালাও আমাদের ভোগ করতে হয় এবং আধ্যাত্মিক জ্বালাও আমাদের ভোগ করতে হয়। কিন্তু আদিদৈবিক জ্বালার মধ্যেও কিছু আমাদের জ্বালা, যেমন গ্রহ নক্ষত্রের কিছু ক্ষেত্র, যেমন এই বৎসরের সেই যাদের কুম্ভ রাশি এবং মীন রাশি, যাদের কুম্ভ রাশি এবং মীন রাশি, এদের জন্য আমি বলছি, এবং কন্যা রাশি, সিংহ রাশি, ওনাদের একটু সতর্ক এই বৎসর থাকা চাই। কেননা এই বৎসরের প্রথম মাস বৈশাখ মাস, প্রথমেই আসার সময় এই মকর রাশি, এই কুম্ভ রাশির মধ্যে শনি এবং মঙ্গল, এবং মীন রাশিতে রাহু প্রাপ্ত হয়েছে। গতিকে এই বৎসরে যাদের কন্যা রাশি, সিংহ রাশি এবং সেই কুম্ভ রাশি এবং মীন রাশি, সেই ব্যক্তিরা খুব সতর্ক অবলম্বন করে চলবেন পারলে আপনারা। কেননা এই সময় আপনাদের রাহু এবং শনির প্রভাব, এমনি কুম্ভ রাশির হলো শনির সক্ষেত্র স্থান, শনির সক্ষেত্রের মধ্যে আবার শনি এবং মঙ্গল বিরাজ করেছেন। তাই সে গোচর ফল অনুযায়ী আপনাদের এই বৎসরে খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কুম্ভ রাশি মীন রাশির ব্যক্তিদের অ্যাক্সিডেন্ট হতে পারে, মিথ্যা অপবাদ উপরে উঠতে পারে, এবং কোনো ধরনের মিথ্যা কলহমূলকভাবে আপনাদের আইনের আশ্রয় নিতে হতে পারে, এবং মূল্যবান বস্তু নষ্ট হতে পারে। এবং কারোর যদি বিবাহ যুগ থাকে এই বৎসর, তাহলে বিবাহ যুগের মধ্যেও তাদের বাধা, বৈবাহিক কর্ম না করাটাই শ্রেয়। কেননা যদিও বিবাহ হয়, তবে অন্য গ্রহের ক্ষেত্র অনুযায়ী বুঝে ভাব বিচার করে তারপরে বিবাহ করা কর্তব্য। কিন্তু বৈবাহিক জীবনেও একটু অসুবিধা আসতে পারে। আর কারোর দেখবেন বিবাহ ঠিক হয়ে গেছে, নারীদের ক্ষেত্রে, কুমারীদের ক্ষেত্রে, সেই ছাত্রদের ক্ষেত্রে, সবের ক্ষেত্রেই এই সময়ে খুব বাধা। যারা ছাত্র জীবনে আছেন তাদের পড়াশোনার মধ্যে মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। সেই পড়াশোনায় সুমেরু সুবর্ণং কার্যম নৌকায়ং ভ্রাম্যত্বত, এরা শুভ কার্যগুলি নৌকার মতো ঘুরে যাবে। বিদ্যায় মেন্টাল অ্যাটিটিউডটা পজিটিভ থাকবে, কিন্তু সাথে সাথে আবার নেগেটিভ হয়ে যাবে। খুব উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে পড়ায় লাগবে, কয়েকদিন পড়ার পর মনটা নিচস্ত হয়ে যাবে। এই ধরনের ভাব দেখাবে যারা কুম্ভ রাশি এবং মীন রাশিতে আছেন। তো গতিকে আপনারা একটু সদা সর্বদা শনিদেবের কাছে প্রার্থনা করবেন। শনিবারে আপনারা সর্ষের তেল খাবেন না, গায়ে মাখবেন না, প্রদীপেও জ্বালাবেন না। এবং শনি মন্দিরে এক লিমিটেড অনুযায়ী, যেমন কেউ যদি 1 টাকা করে মন্দিরে দেন, তাহলে 1 টাকা করেই দিয়ে যান এই বৎসর, 2 টাকা করবেন না। যারা 10 টাকা দিচ্ছেন 10 টাকাই দিয়ে যান, কমাবেন না, বাড়াবেন না, এক সমান মাপে দিয়ে যান। আর শনিদেবের কাছে প্রার্থনা করুন। মঙ্গলের জন্য বগলামুখী মায়ের মন্ত্র জপ করবেন। মন্ত্রের মধ্যে আছে মা বগলামুখীর মন্ত্র, আপনি জপ করতে পারেন। হ্লিং বগলামুখী সর্বদুষ্ঠানাম বাচস্মুখম স্তম্ভয় কিলয় বুদ্ধির নাশায় হ্লিং ওম স্বাহা। এই বগলামুখীর মন্ত্র আপনারা জপ করতে পারেন। মধ্যে সুধাব্দি মণিমণ্ডপ রত্নবেদী সিংহাসন পরিগতাং পরিপিত বর্ণাং পীতাম্বর বর্ণমাল্য বিভূষিতাঙ্গিং দেবীং ধৃতমুদ্গর বৈরী জিহ্বায়াম জিহ্বাগ্রমাধায় করেন দেবীং বামেন শত্রু পরিপীড়য়ন্তীম গদাবি ঘাতেন চ দক্ষিণেন পীতাম্বরাঢ্যং ধীভুজং নমামি। তাই আপনারা বগলামুখী দেবীর এই মন্ত্রগুলি জপ করবেন। বা একটি মন্ত্রের মধ্যে হ্লিং হয় লয় তাই দীর্ঘকার অনুষ্কার, হ্লিং বগলামুখী দিব্যাই নমঃ, এই মন্ত্র 108 বার বা 28 বার জপ করুন। সাথে শনিদেবের শনিশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করুন। এবং অমাবস্যা পূর্ণিমাতে সর্ষের তেল খাবেন না, রাত্রিতে
আপনারা সেই উপবাস করবেন, রাত্রিবেলা উপবাস থাকবেন, নিশি পালন করবেন। আর শনিবারে সর্ষার তেল খাবেন না, তখন আর অ্যাক্সিডেন্টের কিছু ভয় থাকবে না, কোনো মিথ্যা অপবাদ আসবে না, কোনো ধরনের সেই মূল্যবান বস্তু হারাবে না, এগুলির জন্য আপনাদের চিন্তা করতে হবে না। তাই আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন। আর আমার এই নীতিটাকে একটু যদি খেয়াল করুন, তাহলে আপনারা দেখবেন এই শনি এবং মঙ্গলের কূপ থেকে বেঁচে যাবেন। গতিকে কন্যা রাশির ব্যক্তিরাও খুব সতর্কতা অবলম্বন করবেন। গৃহে পত্নীর সাথে কন্দল হতে পারে। যারা বিবাহ সংসারের মধ্যে খুব সুন্দর স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে কাটছেন, কিন্তু হঠাৎ করে দেখবেন ওই ছোটো ছোটো বস্তু নিয়ে ঝগড়া লেগে যাবে। একটা কথায় আমাদের শিক্ষানীতিতে আছে না, অজাযুদ্ধের শ্রাদ্ধে প্রভাদে মেঘডুম্বুরে দাম্পত্য কলহষ্টৈব বব্বারম্ভে লঘুক্রিয়া। এই ছোটো ছোটো বস্তু নিয়ে আপনারা স্ত্রীর সাথে দেখবেন হঠাৎ ঝগড়া হয়ে যাবে, বিবাদ হয়ে যাবে। তো গতিকে যে কোনো কাজ সামঞ্জস্যতা অবলম্বন করে চলবেন, কোনো ধরনের অসুবিধা হবে না। দুইজনের মধ্যে ঝগড়া লাগলে কেউ একজন শান্ততা অবলম্বন করে থাকলেই বাস সংসার সুন্দর থাকবে, কোনো অসুবিধা নেই। আমি এই ধরনের ভিডিও কিছু ছাড়বো, আপনারা সেই ভিডিওগুলিকে শুনবেন এবং এই কাজগুলি করবেন। আর যদি ভিডিও দেখে থাকেন, আপনারা এটার প্রতিকারটাও আমি লিখে দেব, বলে দেব আগামী ভিডিওতে, যে এটার কি মূল ধারণ করতে হয় বা কি ধরনের কাজ করতে হবে, সেটা আপনারা আগামী ভিডিওতে পেয়ে যাবেন। যদি ভিডিও দেখে আপনাদের ভালো লাগে বা প্রতিকারের জন্য দরকার, তাহলে আপনারা কমেন্টে লিখবেন, আমি সাথে সাথে সেই প্রতিকার অনুযায়ী আপনাদেরকে সেই বলে দেব। একদম বিনা পয়সায় আপনাদের প্রতিকার হবে, কোনো ধরনের কিছুই পড়তে হবে না। যারা গরিব দরিদ্র আছেন, স্টোন পড়তে পারেন না, কোনো ধরনের কিছু করতে পারেন না, তাদের কিছু কার্য আছে গোবিন্দ ভগবান দিয়ে গিয়েছেন। কেন ভগবান সাক্ষাৎ তিনি হলেন জগতের প্রতি, তিনি থেকেই সমস্ত গ্রহ নক্ষত্রের তৈরি হয়েছে। যেভাবে আমাদের রোগ হলে, পেটে ব্যথা করলে আমরা ঔষধ খাই, তেমন ধরনের গ্রহ নক্ষত্র অ্যাটেক করলে আমাদেরও তার প্রতিকার করতে হয়। কেননা ভৌতিক আদিদৈবিক আধ্যাত্মিক আমাদেরকে সদা সর্বদাই গ্রাস করবে। সে গ্রাসের কবল থেকে আমরা বাঁচতে হলে সদা ভগবানের শরণ নিয়ে তার প্রতিকারগুলি, তার ঔষধমূলক বস্তুগুলিকে আমরা গ্রহণ করে থাকি। যদি কিছু জড়িপটি আছে যেগুলি আমরা সেই মূল আমরা গ্রহণ করলেও আমাদের অনেক কিছু ধাতু আছে, এইগুলিকে আমরা যদি শরীরে ধারণ করি, তাতে আমাদের সেইগুলি থেকে অনেক কিছু দূরীভূত হয়ে যায়। মন্ত্র আদি আছে। আপনারা যারা যারা যদি কোনো ধরনের সেই ধরনের অসুবিধা প্রাপ্ত হয়ে আছেন, কুম্ভ রাশি, মীন রাশি, কন্যা রাশি, সিংহ রাশির ব্যক্তি, আমার সাথে সেই ভিডিওর মধ্যে এমনি কিছু বলার দরকার নেই, কমেন্টের মধ্যে দুই একটা কমেন্ট করলেই আমি বুঝতে পারবো, তখন আগন্তুক ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেব। जय जय श्री राधे श्याम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।